বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, সালাম জানাই এবং সাবিপ্রবি জাতীয় ছাত্রশক্তি যারা আয়োজন করেছেন আজকের এই আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, সে আয়োজকদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই উপস্থিতি দেখে খুবই ভালো লাগছে। আমরা স্মরণ করছি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং আহত যোদ্ধাদেরকে, এবং আমরা জানি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবিপ্রবি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম দুর্গ ছিল। সেই দুর্গের একজন শহীদ আছে, শহীদ রুদ্র সেন। আমরা তাকেও শ্রদ্ধা বলে স্মরণ করছি এবং যারা আপনারা অংশগ্রহণ করেছিলেন এই পুরো সিলেট অঞ্চলে এবং এই বিশ্ববিদ্যালয়ে যারা এই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে দেশ ও জাতিকে মুক্ত করেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে পুনরুদ্ধার করেছেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার লড়াইয়ে আত্মত্যাগ করেছেন, তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে সম্মান জানাচ্ছি। আমরা জানি এই সিলেটে শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অন্যতম কেন্দ্র হয়েছিল জুলাই মাসে। তার পাশাপাশি সিলেটে আরও কিছু ঐতিহ্যবাহী কলেজ, এমসি কলেজ, মদনমোহন কলেজ সহ এখানে কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, সকল স্তরের শিক্ষার্থীরা কিন্তু ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল এবং সিলেট ছিল জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম দুর্গ। তো সেই দুর্গের সৈনিক আপনারা এই বিশ্ববিদ্যালয়ে, আমার আজকে দ্বিতীয়বারের মতো আমি এসেছি। এর আগে আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে এসেছিলাম। তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের সিলেট অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেটা নাসিরউদ্দিন পাটোয়ারি তার বক্তব্যে বলেছেন যে এই বিশ্ববিদ্যালয়কে যদি আমরা নতুন করে সাজাতে পারি, পুরো সিলেট অঞ্চল এবং বাংলাদেশে একটা বড় কন্ট্রিবিউশন তৈরি করা সম্ভব। আমরা জানি আপনাদের দুঃখের সাথে বলতে হচ্ছে যে আপনাদের ছাত্র সংসদ নির্বাচন সেটি বন্ধ করে দেওয়া হয়েছে পরিকল্পিতভাবে, এবং যারা গণতন্ত্রের কথা বলেছে গত 16 বছর, তারা এই গণতন্ত্র বন্ধ করতে প্রথম ভূমিকাটা রেখেছিল এবং এটা শুরু হয়েছিল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। এবং আমরা দেখলাম যে নির্বাচনের পরেও যে গণভোটে 70% মানুষ ভোট দিয়েছে, সেই ভোটাধিকারকেও কিন্তু তারা অস্বীকার করেছে। এবং গতকালকে আপনারা হবিগঞ্জের ঘটনাও দেখেছেন। এখানে একটা কথা বলা হচ্ছে যে উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য, এবং আপনারা আজকে অনেক হতাশ হয়েছেন যে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো উস্কানিমূলক এবং আপত্তিকর বক্তব্য দেয়নি। তো চাইলে ওনার আজকের বক্তব্য থেকে অনেক উস্কানিমূলক বক্তব্য বা মন্তব্য বের করা সম্ভব। এখন একজন রাজনৈতিক নেতা, তার কাজই হচ্ছে যখন সে বিরোধী দলে থাকবে, তার কাজই হচ্ছে সরকারে যারা থাকবে তাদেরকে সমালোচনা করা। এটাই তো গণতন্ত্র। তার বক্তব্যের কোথাও যদি আইন বিরোধী প্রচলিত আইনের সংজ্ঞায় যদি তাকে বিরোধিতা করা যায় বা তার আইন লঙ্ঘন হয়, তাহলে সেটা আইন দেখবে। সেটা দেখার দায়িত্ব কোনো ছাত্র সংগঠনের বা ক্ষমতাসীন দলের কোনো নেতাকর্মীদের নয়, কোনো সন্ত্রাসী বাহিনীর নয়। এবং যেই ছেলেটার চোখ হারানো গিয়েছে সেই ছেলেটা কোন আপত্তিকর বক্তব্য দিয়েছে তাহলে তারা সেটাও বলুন। ফলে এই যে আমরা বিগত 16 বছরে দেখেছি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন তৈরি করা হয়েছিল, এবং যেটা দিয়ে এরকম অনলাইনে আপত্তিকর, উস্কানিমূলক, কটূক্তিমূলক এই ধরনের অনেক শব্দ ব্যবহার করে বিরোধী মতকে দমন করা হয়েছিল। রাজনৈতিক সমালোচনাকে বন্ধ করার একটা পায়তারা ছিল এটা। আপনারা কথার জবাব কথাতে দিবেন, এটাই রাজনীতি, এটাই গণতন্ত্র। আপনারা দেখবেন যে কিছুদিন আগে আমাকে নিয়ে একটা কার্টুন আঁকা হয়েছে, আপনারা দেখেছেন সেটা? আমাকে নিয়ে একটা কার্টুন আঁকা হয়েছে, আমাকে বিদ্রুপ করে, বিকৃত করে। তো সেই কার্টুন নিয়ে সেটার পক্ষে বিপক্ষে অনেক আলোচনা হয়েছে, পত্রিকাগুলোতে কলাম লেখা হচ্ছে, এবং এখনো সেই বিতর্ক চলমান। এটা কি শিল্পীর স্বাধীনতা, নাকি এটা জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হলো? এই যে আলোচনা চলমান, এটাই কিন্তু গণতন্ত্র। গণতন্ত্রের মানে হচ্ছে আপনার সাথে আমি দ্বিমত করব, যে আমার সাথে দ্বিমত করে তারও মত প্রকাশের অধিকার থাকবে। কিন্তু আমার বিপক্ষে কার্টুন আঁকা হয়েছে দেখে কিন্তু আমরা কেউ তাকে আক্রমণ করতে যাইনি শারীরিকভাবে। আমরা সেই কার্টুনিস্টের বিরুদ্ধে কোনো মামলা দেইনি,
আমরা সেই কার্টুনিস্টকে কিন্তু গ্রেফতার করিনি, কিন্তু বিগত সরকার কিন্তু করেছিল, বিগত হাসিনার সরকার। এবং আমরা এই বর্তমান সরকারের মধ্যে এই ধরনের প্রবণতা দেখতে পাচ্ছি। হবিগঞ্জে সেটা সুস্পষ্ট হয়েছে, প্রতিমান হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কিন্তু এই অগণতান্ত্রিক পরিস্থিতি বিগত 16 বছর দেখেছি, যেখানে সরকারের বিরুদ্ধে, ক্ষমতাসীনদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারতো না, যেখানে বিশ্ববিদ্যালয়ের কাজই হচ্ছে ক্ষমতাকে প্রশ্ন করা, জবাবদিহিতা নিশ্চিত করা। প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে বিশ্ববিদ্যালয়কে, ছাত্র সমাজকে, শিক্ষকদেরকে এই জন্য সরকাররা ভয় পায় যে আমরা যদি কোনো গণপরিধি নীতি নিতে যাই তাহলে বিশ্ববিদ্যালয় থেকে সমালোচনা আসবে, ছাত্রদের থেকে সমালোচনা আসবে। আমি আরো বলবো যে সাবিপ্রবি শুধু জুলাই গণঅভ্যুত্থান না, আমাদের বিগত গণতান্ত্রিক যে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে কিন্তু ভূমিকা রেখেছে। আপনারা এখানে বিসিবি বিরোধী আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমার মনে পড়ে 2024 সালে রমজান মাসে, সম্ভবত রমজান মাসে, এসে হয়তো মার্চ মাস হতে পারে, এখানে ইফতার মাহফিল নিষিদ্ধ করে দিয়ে প্রশাসন একটা নোটিশ দিয়েছিল। কারণ ইফতার মাহফিল বিশ্ববিদ্যালয়ে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে যে কোনো ধরনের গণজমায়েতকে তারা ভয় পাওয়া শুরু করছে, এবং সেটার বিরুদ্ধে তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়েছিলাম, গণ ইফতার কর্মসূচি দিয়েছিলাম, এবং সেই ইফতার কর্মসূচিতে কিন্তু ফ্যাসিস্ট ছাত্রলীগ তারা হামলা করেছিল। তো সাবিপ্রবির সাথে আমাদের সেই কানেকশন ছিল বিগত সময় আন্দোলনগুলোতেও। এখানে অনেক বুদ্ধিভিত্তিক সাংস্কৃতিক আয়োজন ছিল এবং একটা গণতান্ত্রিক আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। ফলে আপনারা সেই ঐতিহ্যটাকে ধরে রাখবেন। আপনাদের সকলের দায়িত্ব যে আপনাদের বিশ্ববিদ্যালয়টাকে আজকে আপনারা যেভাবে দেখতেছেন, যেভাবে পাচ্ছেন, যে পরিবর্তনটা এসেছে, এটা একদিনে আসে নাই, এটা 36 দিনে আসে নাই। এটা আপনাদের অনেক পূর্বসূরি, অনেক কন্ট্রিবিউশন আছে। আপনারা হয়তো তাকে চিনেন না, জানেন না, কিন্তু আপনাদের বড় ভাইরা, বড় বোনেরা এখানে অনেক লড়াই সংগ্রাম করেছে, আত্মত্যাগ করেছে বলে আপনারা আজকে এই জায়গায় আছেন। ফলে এই গণতান্ত্রিক ক্যাম্পাসটা আপনার পরবর্তী প্রজন্মের জন্য আপনি উপহার দিয়ে যাবেন, এটা আপনার দায়িত্ব। আমাদের জুলাই অভ্যুত্থানের পরে 2টি প্রধান এজেন্ডা, বিচার এবং সংস্কার। আমরা বিচার চাই, কারণ বিচারের মাধ্যমেই কেবল পূর্বতন যে ফ্যাসিস্ট শক্তি তাকে দমন করা সম্ভব, তাকে ন্যায় বিচারের মধ্যে আনা সম্ভব। এবং সংস্কারের মাধ্যমে নতুন কেউ স্বৈরাচার হবে না, নব্য ফ্যাসিবাদ হবে না, সেটা নিশ্চিত করা সম্ভব। ফলে যদি বিচার না হয় তাহলে পূর্বতন ফ্যাসিস্ট শক্তিরা ফেরত আসবে। যদি সংস্কার না হয়, আজকে যারা ক্ষমতায় আছে বা যেই ক্ষমতায় থাকুক, এই কাঠামোতে তারা নতুন করে স্বৈরাচার হয়ে উঠবে, নব্য ফ্যাসিবাদ হয়ে উঠবে। ফলে আমাদের জুলাই শহীদদের কাছে কমিটমেন্ট, দেশের জনগণের কাছে কমিটমেন্ট, আমরা পুরাতন ফ্যাসিস্ট দেশ বিরোধী যারা শক্তি, যারা আধিপত্যবাদী শক্তি, তাদেরকে বাংলাদেশের রাজনীতির কোনো সুযোগ দেব না। ফলে তিনি ডিসেম্বরে আসবেন না কবে আসবেন সেটা ঢাকার মাটিতে পা রাখলেই দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা সেটার জন্য প্রস্তুত আছি, এবং নতুন করে কাউকে স্বৈরাচারী শক্তি আমরা হতে দিব না। আপনারা বালুর ট্রাক রাখেন, ট্রাক্টর রাখেন, আর যা খুশি তা রাখতে পারেন, এই বাধা আমরা অতিক্রম করবো ইনশাআল্লাহ। ফলে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন, আপনাদের প্রতি অনুরোধ, এই যে 24-এর গণ অভ্যুত্থান পুরো পৃথিবীব্যাপী এটা আলোচনা হচ্ছে, পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে যাচ্ছে। পুরো পৃথিবীর ইতিহাসে ফরাসি বিপ্লব, ইরান বিপ্লব, আমরা সাউথ কোরিয়াতে গণতান্ত্রিক বিপ্লব হয়েছে, এরকম বড় বড় ঘটনা হিসেবে আমরা আজকে বুঝতে পারছি না। 50 বছর পরে দেখবেন জুলাই গণ অভ্যুত্থানকে এইভাবেই ইতিহাসে পড়া হবে। ফলে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমাদের যে কাজটা, আমরা ভাঙার কাজটা করেছি, এখন আমাদের গড়ার কাজ, দেশ গঠনের কাজ, এবং এটা বিশ্ববিদ্যালয় থেকে আপনাদের শুরু করতে হবে। এই বিশ্ববিদ্যালয় সংস্কার করা, বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক পরিবেশ সেটা নিশ্চিত রাখা, সেটা আপনারা নিশ্চিত রাখবেন। এবং এই যে কর্মসংস্থানের দাবিতে, বৈষম্য বিরোধী বাংলাদেশের দাবিতে, অর্থনৈতিক বৈষম্য দূর করা, দুর্নীতি দূর করা, সেটার জন্য আপনারা কথা বলবেন। যখনই অন্যায় দেখবেন আপনারা সেটা রুখে দাঁড়াবেন। কারণ আমরা দেখছি নতুন করে ভয়ের সংস্কৃতি, ভয়ের রাজত্ব তৈরি করা হচ্ছে। আজকে সিলেট বিশ্ববিদ্যালয়ে, এই শাহজালাল সাবিপ্রবি বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ঢুকলাম, আমরা যে আয়োজন দেখলাম প্রশাসনের, মনে হচ্ছে এখানে বিশাল একটা মারামারি যেন হয়ে যাবে। এটার জন্য আমরা পুলিশ, বিজেপি এখানে এনে ডাকা হয়েছে। তো নিরাপত্তার কথা বলা হচ্ছে, যারা সন্ত্রাস করে তাদেরকে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে এই এত নিরাপত্তার প্রয়োজন হয় না। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকেও দেখলাম কড়া
নির্দেশিকা দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে, কিভাবে করা যাবে, কে দায়ভার গ্রহণ করবে, কে দায়ভার গ্রহণ করবে। ফলে এই যে সেন্সরশিপ, আমরা বলবো এগুলো বন্ধ করে, এগুলোর প্রয়োজন নেই। যারা সন্ত্রাস করে, আমি কথা বলে যাচ্ছি, যদি আমার কথা পছন্দ না হয় আপনারা পাল্টা সমাবেশ করে আপনারা আমার বিরুদ্ধে কথা বলেন। এটাই হচ্ছে গণতন্ত্র। সাধারণ শিক্ষার্থীরা, সাধারণ মানুষ ঠিক করবে কোন সমাবেশে যাবে, কোন সমাবেশে যাবে না, কার পক্ষে ভোট দিবে, কার পক্ষে দিবে না। কিন্তু আপনারা কথা বলতে গেলে আপনারা এসে দমন করবেন, আক্রমণ করবেন এবং পুলিশ এসে বাধা দিবে, প্রশাসন এসে বাধা দিবে নিরাপত্তার নামে, এটা বাংলাদেশে আর হতে দেওয়া যাবে না। এটা বিগত আমলের কৌশল এবং আপনারা পারলে নতুন কৌশল হাজির করেন। শেখ হাসিনাকে কপি করবেন না, কারণ শেখ হাসিনাকে কপি করলে শেখ হাসিনাকে কিভাবে সরানো হয়েছে এটা এখানকার বাচ্চা বাচ্চা পোলাপানরাও জানে। ফলে যদি নতুন কৌশল আনতে পারেন সেটা আপনাদের জন্য সুবিধা হবে। ফলে আর কথা বাড়াবো না, কথা বেশি বাড়ালে বিশ্ববিদ্যালয় প্রশাসন নতুন কোনো নোটিশ জারি করে দিতে পারবে। সেই নোটিশ জারি করার আগে আমরা বিশ্ববিদ্যালয় ত্যাগ করব। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা এখানে যারা এসেছেন, উপস্থিত হয়েছেন, ইনশাল্লাহ আমরা নতুন দিনের রাজনীতি নিয়ে হাজির হয়েছি। আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, ছিল, থাকবে, কিন্তু আমরা সীমাবদ্ধতাকে অতিক্রম করেই ইনশাল্লাহ সামনের দিনগুলোতে এগিয়ে যাব এবং সেই এগিয়ে যাওয়ার পথে সাবিপ্রবি আমাদের সাথে থাকবে, আমরাও সাবিপ্রবির সাথে থাকবো। তাদের যে কোনো গণতান্ত্রিক অধিকারের পক্ষে, দাবি আদায়ের পক্ষে এনসিপি সবসময় শিক্ষার্থীদের পক্ষে থাকবে ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। আমরা সবাই একটা মিনিট বলবো। আমাদেরই আজাদির যিনি মহাপুরুষ শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আমরা একটা স্লোগান দিব। আমরা এখানে গিয়ে একসাথে বলবো, এখান থেকে ভিডিওটা হবে। শহীদ ওসমান হাদির ভাইয়ের বিচারটা অনেক ইম্পর্টেন্ট, এটা কেউ করতেছে না। অ্যাটলিস্ট আমাদের পক্ষ থেকে হলো একটা নিরীহ মানুষকে খুন করা হয়েছে, এই দাবিটা আমাদের পক্ষ থেকে রাখা জরুরি। আমরা টেবিলে বলবো, কেউ স্লোগান দিবেন ওনার জাস্টিসের দাবিতে, নাথিং এলস, কোনো রাজনীতি না। সবাই শহীদ ওসমান হাদির ভাইয়ের বিচারের দাবিতে জাস্টিস জাস্টিস